দিনী ভাই এবং বোনেরা, কাজা নামাজ কিভাবে পড়বেন? 5 বছর, 10 বছর, 20 বছর, এমনকি সারা জীবন ভর নামাজ পড়েন নাই, আপনার কিন্তু নামাজ কাজা হয়ে রয়েছে। এই কাজা নামাজ কিভাবে পড়বেন, কোন সময় পড়বেন, কোন কোন সময় পড়তে পারবেন না, কোন কোন সময় করতে পারবেন, এবং সূরা কেরাত কিভাবে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এই জন্য আসুন ভিডিওটা দেখতে থাকুন। জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক দেখে। আজকে কি আপনারা পারবেন না সামান্য সময় হাতে নিয়ে এই ভিডিওটা দেখে কাজা নামাজ কিভাবে পড়তে হয়, অর্থাৎ আপনার জীবনের যতগুলো নামাজ কাজা হয়ে গিয়েছে কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা কিন্তু জানতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনার জীবনের 5 বছর, 10 বছর, 20 বছর, এমনকি আপনি সারা জীবনও নামাজ পড়েন নাই, এখন নামাজ কিন্তু আপনার পড়তে হবে। কারণ নামাজের কিন্তু কোনো কাফারা নাই, একমাত্র নামাজ ব্যতীত। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, সুতরাং আপনাকে নামাজের বদলা নামাজই পড়তে হবে। তাহলে আসুন কাজা নামাজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। এক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ ঘুমিয়ে যায় অথবা স্মরণে না থাকে নামাজ পড়তে, অবশ্যই তোমরা স্মরণ হওয়া মাত্রই নামাজটা সাথে সাথে পড়ে নিবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন। এমনকি খন্দকের যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আসরের নামাজ কিন্তু কাজা হয়ে গিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করাইয়া দিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আসরের নামাজটা মাগরিবের আগে কিন্তু আজানের সাথে পড়েছিলেন। অর্থাৎ যার জীবনে নামাজ কাজা হয় নাই তার একটা তারতিব আছে, সুতরাং 4 ওয়াক্ত 5 ওয়াক্ত এর চেয়ে বেশি নামাজ কাজা হয় নাই, তার একটা তারতিব রয়েছে। সুতরাং সে এই নামাজগুলো পরে পরবর্তীতে সে কি করতে হবে, ওয়াক্তীয় নামাজ কিন্তু পড়তে হবে, অন্যথায় হবে না। এটা হলো এক মাসআলা, অর্থাৎ তারতিবের নামাজ যেটাকে বলা হয়। আপনার 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত এর বেশি কি হয় নাই, আপনার নামাজ কাজা হয় নাই, তাহলে আপনাকে অবশ্যই এই তারতিব ওয়ার নামাজ পড়তে হবে। আগে কাজা নামাজ আদায় করতে হবে, এরপরে আপনার ওয়াক্তীয় নামাজ আপনাকে পড়তে হবে। কারণ কাজা নামাজগুলো আগে আদায় না করলে ওয়াক্তীয় নামাজ কিন্তু হবে না। এটা হলো আপনার 5 ওয়াক্তের চেয়ে কম যদি কি হয় আপনার নামাজ কাজা থাকে। এবার আসেন, আপনি 5 বছর, 10 বছর, এবং 20 বছর, 30 বছর, এমনকি সারা জীবন নামাজ পড়েন নাই, তাহলে আপনার জন্য তারতিব না। আপনি যে কোনো সময় কি করতে পারেন, নামাজগুলো পড়তে পারেন। আপনার ক্ষেত্রে কোনো তারতিব নাই, আপনি যে কোনো সময় নামাজগুলো আদায় করতে পারবেন। ওয়াক্তীয় নামাজের সময় হয়ে গেলে আপনি ওয়াক্তীয় নামাজ আগে আদায় করবেন, আর যদি ওয়াক্তীয় নামাজের সময় না হয় অবশ্যই আপনি কাজা নামাজগুলো আদায় করতে পারবেন, আপনার জন্য তারতিব নয়। তাহলে আসুন, আপনারা যারা যারা জীবনে 5 বছর, 10 বছর, 15 বছর, এমনকি সারা জীবন নামাজ পড়েন নাই, সেই নামাজ কাজা নামাজগুলো আপনারা কিভাবে আদায় করবেন, আজকে এই প্রসেসটাই আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটা ভালো করে দেখতে থাকুন এবং আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ শরীয়তের মাসআলা মাসাইল গুলো আজকে আলোচনা করতেছি। কারণ শরীয়তের এক একটি মাসআলা জানা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি শরীয়তের মাসআলা একটা মাসআলা যদি কোনো ব্যক্তি জানতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নফল নামাজ পড়লে যে সব তার আমল নামায় সেই সব দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে কাজা নামাজগুলো কিভাবে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন, আমি সূরা কেরাত কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলিতেছি, ভালো করে শুনতে থাকুন। দেখেন, 3টে সময় এমন রয়েছে যে 3টি সময়ের মধ্যে নামাজ পড়া কি নিষিদ্ধ। এই 3টি সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না। নম্বর 1, সূর্য যখন উদিত হয়ে যায়, খুব ভালো করে খেয়াল করে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব ভালো করে খেয়াল করে আলোচনাগুলো শুনতে থাকুন। কারণ আপনার জীবনের নামাজ কিন্তু অনেক কাজা আছে, আপনাকে নামাজগুলো কিন্তু কাফারা দিলে হবে না। আপনি টাকা দিয়ে দিবেন নামাজের বদলি, আপনি নামাজ পড়েন নাই 60 বছর, 70 বছর, 20 বছর, 10 বছর নামাজ পড়েন না, আপনি কাফারা দিয়ে দিবেন টাকা দিয়ে, এটা কিন্তু হবে না। শক্তি আছে, সামর্থ্য আছে, সুতরাং আপনাকে নামাজের বদলা নামাজই আপনাকে কিন্তু পড়তে হবে।
তাহলে কোন সময় নামাজগুলো পড়বেন এই আলোচনাটা আগে করে নেই ইনশাআল্লাহ। তিনটা সময় এমন রয়েছে যে সময়গুলোর মধ্যে নামাজ পড়া কি নিষিদ্ধ। এক নম্বর হলো সূর্য যখন উদিত হতে থাকে, সূর্য যখন উদয় হয় 18 থেকে 19 মিনিট সময়, সূর্য উদিত হওয়ার 18 মিনিট অর্থাৎ সুবহ থেকে শেষ হলে, ফজরের নামাজের সময় শেষ হলে যখন সূর্য উদিত হয় তখন 18 মিনিট অথবা 19 মিনিট সময় কি আপনার 19-20 মিনিট সময় থাকে মাকরু সময়। এই সময়গুলোর মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না যখন সূর্য উঠতেছে। এরপরে যখন সূর্য মাথার সরাসরি বরাবর হয়ে যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না। এরপরে সূর্য যখন অস্তমিত হয়ে যায় তখন কি আপনি কোনো নামাজই পড়তে পারবেন না। এই তিনটা সময় কি নিষিদ্ধ নামাজ পড়ার ক্ষেত্রে। এই তিনটি সময় ছাড়া বাকি যে সময়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনি কি নামাজ কাজা নামাজ পড়তে পারবেন, অন্যান্য নফল নামাজও কি পড়তে পারবেন। এখানে আরেকটি বিষয় হলো আসরের নামাজের পরে কিন্তু কোনো নফল নামাজ নেই। ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে এসেছে আসরের নামাজ ফরজ নামাজ হয়ে গেলে তারপরে আপনি নফল নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ওই আসরের নামাজটা না পড়ে থাকেন, ওই দিনের আসরের নামাজটা আপনি মাগরিবের আগে সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনি পড়তে পারবেন, কারণ ওই দিনের আসরের নামাজ আপনাকে পড়তে হবে, কাজা পড়বেন। এটা শুধু ওই দিনের, অন্য দিনের আসরের নামাজ পড়লে কিন্তু আপনার হবে না। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা বুঝতে পেরেছি তিনটা সময় নিষিদ্ধ। এরপরে আসুন আপনি কোন কোন সময়ের মধ্যে পড়তে পারবেন কাজা নামাজগুলো, কিভাবে পড়বেন এই প্রসেসটা আমি ইনশাআল্লাহ নিয়ত সহ সূরা কেরাত সহ ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে আসুন আপনারা ফজরের নামাজের প্রত্যেকে এই 19 মিনিট সময় প্রত্যেকে আপনি কি করতে পারবেন সারা দিন আপনি অর্থাৎ সূর্য বরাবর হওয়ার আগ পর্যন্ত কি আপনি পড়তে পারবেন কাজা নামাজ। জোহর থেকে আসর পর্যন্ত পুরা সময়টা আপনি কাজা নামাজ পড়তে পারবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা সময়টা আপনি কাজা নামাজ কিন্তু কি পড়তে পারবেন, কিন্তু নফল নামাজ পড়া কি নিষিদ্ধ। আগেই বলেছি নফল নামাজ পড়া নিষিদ্ধ। এবার আসেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে আপনি সারা রাত কাজা নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কোন কোন সময় মধ্যে আপনি কাজা নামাজগুলো আদায় করতে পারবেন। এবার আসেন আপনারা কিভাবে এই কাজা নামাজগুলো, কারণ কোন দিন কখন আপনার নামাজ কাজা হয়েছে আপনার কিন্তু জানা নেই। সুতরাং এই জন্য আপনি কিভাবে নামাজগুলো আদায় করবেন, নিয়তটা কিভাবে করবেন, আপনি ধারাবাহিকভাবে নামাজগুলো আদায় করবেন। এমন নয় যে জোহরের সময় আপনার জোহরি পড়তে হবে, আসরের সময় আসর পড়তে হবে, মাগরিবের সময় মাগরিবের কাজা পড়বেন, অন্য অন্য নামাজগুলো এরকম না। আপনি যে কোনো সময় এই সময়গুলো আমি যে বলে দিলাম এই সময়গুলোর মধ্যে আপনি নামাজগুলো কি করতে পারবেন, কাজা করতে পারবেন। সিরিয়াল বাই সিরিয়াল আপনি কি করবেন, নামাজগুলো কাজা আদায় করবেন। সিরিয়াল বাই সিরিয়াল মানে কি, মনে করেন আপনি এইভাবে বলবেন যে আমার জীবনের নিয়তটা কিন্তু এও করতে হবে, আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আজকে পড়িতেছি আল্লাহু আকবার। এভাবে করবেন, নিয়ত বাঁধবেন, বুঝছেন না। আমার জীবনের ফজরের নামাজটা যখন আপনি সিরিয়াল পড়বেন, আগে ফজরের নামাজ পড়বেন, এরপরে জোহরের নামাজ, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে কি এশারের নামাজ আপনাকে পড়তে হবে। এরকম সিরিয়াল ভাবে পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়ার নিয়ত করিতেছি আল্লাহু আকবার। জোহরের সময় নিয়ত করবেন আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি আল্লাহু আকবার। আসরের সময় আপনি নিয়ত করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি আল্লাহু আকবার। মাগরিবের সময় বলবেন আমার জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি কি পড়িতেছি আল্লাহু আকবার। এশারের সময় এভাবে বলবেন আমার জীবনের সর্বপ্রথম এশারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এইভাবে করবেন এবং সিরিয়ালটা এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। আর নিষিদ্ধ সময়গুলো আমি বলে দিলাম কোন কোন সময়, তিনটে সময়: সূর্য উদিত হওয়ার সময়, বরাবর হওয়ার সময়, অস্তমিত হয়ে যাওয়ার কি সময় আপনারা নামাজগুলো পড়বেন না। বাকি সময়গুলোর ক্ষেত্রে নামাজগুলো কিন্তু পড়তে পারবেন, কারণ এই কাজা নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
হযরত আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সে নামাজ থেকে গাফেল হয়ে যায় অথবা ঘুমিয়ে যায়, তাহলে সে অবশ্যই স্মরণ হওয়ার সাথে সাথে যেন সে নামাজটা কাজা করে নেয়। কারণ ঘুমিয়ে গেলেন, আপনি তো জানতে পারলেন না। অবশ্যই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে নামাজগুলো কাজা হয়ে গিয়েছে এই নামাজগুলো অবশ্যই আপনাকে আদায় করতে হবে। যে নামাজগুলো আপনি পড়েন নাই অবশ্যই আপনাকে নামাজগুলো কিন্তু আদায় করতে হবে। আপনার নামাজের কাফফারা নামাজই আপনাকে, যেহেতু শক্তি সামর্থ্য আছে, আপনার নামাজই পড়তে হবে, টাকা পয়সা দিলে কিন্তু আপনার হবে না। তাহলে আসুন, আমরা কিন্তু বুঝতে পেরেছি, অবশ্যই আমরা আজকের থেকে কাজা নামাজগুলো পড়ে নিব ইনশাআল্লাহ। জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন। আমি একটা পদ্ধতি বলে দিই, মনে করেন আপনি যোহরের নামাজের সময়ে গেলেন, মসজিদের মধ্যে গেলেন অথবা বাড়িতে পড়লেন, আপনি নিয়ত করলেন আমার জীবনের সর্বপ্রথম যোহরের নামাজ যেটা কাজা হয়েছিল, অর্থাৎ ওয়াক্তীয় নামাজটা পড়ে, আজকের যোহরের নামাজটা পড়ে আপনি কি নিয়ত করেন যে আমার জীবনের সর্বপ্রথম যে যোহরের নামাজটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি, বাস হয়ে গেল। এরকম আসরের টাইমে, মাগরিবের টাইমে, এশার টাইমে আপনি 5 ওয়াক্ত নামাজ কি পড়তে থাকেন, পড়তে আস্তে আস্তে কমে আসবে। আস্তে আস্তে কমে আসতে দেখবেন আপনারও কি একদিন তারতিব ওয়ার নামাজ হয়ে যাবে। তারতিব ওয়ার নামাজটা তো অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা। তারতিব ওয়ার নামাজ মানে কি? তারতিব ওয়ার নামাজ মানে কি, যার জীবনে 5 ওয়াক্তের চেয়ে বেশি নামাজ কাজা নেই, তার জন্য ওয়াক্তীয় নামাজ পড়া কি হবে না, জায়েজ হবে না, যতক্ষণ পর্যন্ত সে কাজা নামাজগুলো আদায় না করবে। কিন্তু 5 ওয়াক্তের চেয়ে বেশি যদি হয়ে যায়, যেমন আপনি 5 বছর, 10 বছর, 15 বছর নামাজ পড়েন নাই, হ্যাঁ, অর্থাৎ 5 ওয়াক্তের চেয়ে বেশি হয়ে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে, তারতিব আপনার ঠিক থাকলো না। ওই যে পরে আস্তে 5 বছর 10 বছর নামাজ পড়েন নাই, আবার যদি আপনি কাজাগুলো করেন, 5 বছর 10 বছর নামাজগুলো কাজা করেন, আস্তে আস্তে আপনারও কি তারতিব আসবে ইনশাআল্লাহ। অবশ্যই মাসআলাগুলো আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, আমলগুলো করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন, ডান পাশে ওয়াল বাটন রয়েছে, চাপ দিয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন। যারা লাইক কমেন্ট করে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা লাইক কমেন্ট করতেছে অবশ্যই তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, হায়াতকে লম্বা করে দাও, দীর্ঘায়ু করে দাও, কারণ তারা ইসলামিক ভিডিওগুলো দেখতেছে, সাপোর্ট করতেছে, তোমার কথা শুনতেছে, তোমার রাসূলের কথা শুনতেছে, তুমি তাদের হায়াতকে দীর্ঘায়ু করে দাও। আমিন আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।